বৃষ্টির দিন ফুল্লরা মন্দির দেখতে খুব ভালোই লাগছিল, কারণ আজকে মন্দির পুরো ফাঁকা ছিল। তাই ঘুম থেকে উঠে দেখি সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর আজকে ছিল মাসের প্রথম মঙ্গলবার, তাই আজকে পুজো দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। এদিকে ছাতা নিয়ে দোকানে গিয়ে দেখি বাজার পুরো ফাঁকা ছিল। ওইদিকে সকাল থেকে জোরে বৃষ্টি হওয়ার কারণে মার্কেট পুরো ফাঁকা হয়ে গিয়েছে। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজনের আনাগোনা বেড়েছিল, কেননা বেলা তখন প্রায় 11টা বাজছে। তাই আমি আগে পিছু না ভেবে নিজের দোকান থেকে একটু ফল কিনে নিলাম, কারণ আজকে ছিল মঙ্গলবার আর আমরা যাবো ফুলের তলায় পুজো দিতে। আমাকে বাড়ি থেকে ফোন করে ডাকতে আমি বাড়ি পৌঁছে গেছি। বাড়ির কাছে এসে দেখি ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য, কারণ একসঙ্গে বেরোবো। আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি রাস্তা পুরো ফাঁকা ছিল, কারণ বৃষ্টির জন্য মানুষজনের আনাগোনাও কম ছিল। আর ওদিকে ছেলেকে স্কুল থেকে আনার টাইম হয়ে গিয়েছিল, তখন ঘড়িতে 10:30 বাজে। তাই স্কুলের সামনে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলাম যদি আসে। ও আসছে না দেখে আমরাও বেরিয়ে পড়লাম, আর যখন বেরিয়ে পড়ছে তখন টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এইদিকে ফুল্লরা মন্দির ঢুকে দেখি টোটাল এরিয়াটাই ফাঁকা ছিল, কারণ আজকে মঙ্গলবার আর সকাল থেকে বৃষ্টির জন্য পুরো ফাঁকা ছিল। আর এই ফুল্লরা মন্দিরের গাছগুলো দেখছি, এগুলো অনেক ছোট থেকে দেখছি, অনেক পুরনো গাছ এগুলো। আর মায়ের গর্ভ গিয়ে ঢুকে যে হয়ে বসে পুজো দিতে পারবো সেটা কখনো ভাবিনি, কারণ মন্দিরের ভিতরে সবসময়ের জন্য ভিড় থাকে। আর ভিডিওটা বীরভূমের বাইরে থেকে কে কে দেখছো একটু কমেন্ট করে জানাও। বৃষ্টির জন্য মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে নিতে পারি, কারণ মন্দির প্রাঙ্গণটা অনেক বড় ছিল, তাই কাছ থেকে ভিডিও করে যেটুকু পারলাম সেটুকুই দেখালাম। ওদিকে মাম্পি দেখি গাছের মধ্যে ঘোড়া বাঁধছিল, কারণ এই গাছটাতে ঘোড়া বা কোনো ঢিল বাঁধলে তার মনস্কামনা পূর্ণ করে। এদিকে মা ফুল্লরাকে পুজো করে এসেই সামনের শিব মন্দির থেকে এসে দাঁড়িয়ে প্রণাম করে। আর এখন চলছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসে মহাদেবের কাছে এসে যদি একবার মহাদেবকে প্রণাম না করি তাহলে কি ভালো লাগে? আর ফুল্লরা মন্দির কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে আবার কোনো মিনি ব্লগে।